হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক্স মিডিয়ার আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঈদুল আজহার সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবেন। প্রথমে আমি পোস্টারে যা লেখা হবে সবগুলো আমি লিখে ফেললাম। তারপর আপনি সোশ্যাল মিডিয়া পোস্টারের একটা সাইজ নেবেন। তার জন্য আপনি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে সেখানে আপনি প্রয়োজন মতো সাইজ নিয়ে একটা বক্স ক্রিয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমি একটা বক্স ক্রিয়েট করে ফেলছি। এখন আমি এটাতে একটা গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্ট কালারটা আনার জন্য আপনি উইন্ডোজে গিয়ে এখানে গ্রেডিয়েন্ট কালার লেখা পাবেন, সেখানে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। আর যদি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করতে চান তাহলে কিবোর্ড থেকে ডট বাটন ক্লিক করলেই গ্রেডিয়েন্ট কালারটা পেয়ে যাবেন। দেন আপনি আপনার মতো করে কালার ম্যাচিং করে নেবেন। আমি ইয়েলো, অফ হোয়াইট এবং গ্রিনের মধ্যে করতে চাচ্ছি, তাই আমি আমার পছন্দ মতো কালার দিয়ে দিচ্ছি। আপনিও আপনার পছন্দের কালার সিলেক্ট করে আপনার মতো করেই ডিজাইন করে নিতে পারবেন। এখন আমি লেখাগুলোকে সেটিং করে সাজিয়ে নেব। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিমটা আমি করে করে একদম ছোট করে দিয়ে দেব। দেন হচ্ছে যে আমি এই লেখাগুলো আমি এখানে দিয়ে দিলাম। লেখাগুলো আমি আগে থেকে টাইপ করে রাখছিলাম, কারণ এখানে টাইপ করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাছাড়া অনেক সময় নষ্ট হবে। এখন আমি পোস্টারটিকে আরও সৌন্দর্য করার জন্য নাম এবং পদবি লেখার এখানে একটা ডিজাইন ক্রিয়েট করব। তার জন্য আপনি পেনগুলো ইউজ করতে পারেন বা পেন্সিলগুলো ইউজ করতে পারেন। আপনারা যারা নতুন শিখতেছেন তাদেরকে বলবো আপনারা পেন টুল ইউজ করে এই ডিজাইনটা ক্রিয়েট করবেন। গ্রাফিক্স ডিজাইন করার সময় একটা কথা মাথায় রাখবেন, আপনারা কালার ম্যাচিংটা যাতে সুন্দর হয় সেই দিকে খেয়াল রাখবেন, কারণ গ্রাফিক্স ডিজাইনের মূল বিষয়টা হচ্ছে কালার ম্যাচিংটা। আপনি যত বেশি কালার ম্যাচিং করতে পারবেন ডিজাইনটা ততই আকর্ষণীয় হবে। আমি যেহেতু পুরো ডিজাইনটাকে অফ হোয়াইট এবং গ্রিনের মধ্যে করতেছি, তাই আমি নিচের বর্ডারটাকেও সলিড গ্রিনের মধ্যেই ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন আমার এই নিচের বর্ডারটি দেওয়াতেই পোস্টারের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি এটাকে আরও একটা লেয়ার করব বা আরও একটা কপি করে নেব। তার জন্য আপনারা যারা নতুন আছেন তারা হয়তো বা শর্টকাটে করতে পারবেন না। তার জন্য আপনারা যেটা করবেন, এডিটে গিয়ে কপি পেস্ট টু কপি ওটাতে সিলেক্ট করবেন। আমি কিবোর্ড থেকে করতে চাইলে কন্ট্রোল ধরে চিপ দিলে নিচে আরেকটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি লেখাগুলোকে আরও একটু ছোটো বড় করে নিব যাতে ডিজাইনটা সুন্দর হয়। ডিজাইন করার সময় কালার ম্যাচিংয়ের পাশাপাশি আরও একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে লেখার সেটিংটা। লেখার সেটিং বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোন লেখাটা ছোট করতে হবে আর কোন লেখাটা বড় করতে হবে সেই বিষয়টা খেয়াল রাখবেন। দেন আপনি যেটা করবেন, যার ছবি দিয়ে পোস্টার তৈরি করবেন তার ছবিটা ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন। আমি কিন্তু আগে থেকেই ফটোশপে গিয়ে ঈদ মোবারক লেখাটা এবং ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখে দিয়েছি। ঈদ মোবারক লেখাটি ফটোশপে কাজ করে নিয়ে আসবেন, কারণ এগুলা করতে অনেক সময়ের প্রয়োজন পড়ে, তাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। আপনারা যদি জানতে চান এই ধরনের ফন্টগুলো কিভাবে তৈরি করে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব। তারপর আপনি নামের আগে শুভেচ্ছান্তটা লিখে দিবেন। যেহেতু এটা শুভেচ্ছা ব্যানার, তাই আপনি শুভেচ্ছান্তে এই লেখাটা উপরে লিখে দিবেন। শুভেচ্ছান্তে লেখাটা নর্মালে দিলেও চলবে, তাও আপনার ইচ্ছা মতো আপনি ফন্ট সিলেক্ট করে এই লেখাটা দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা যেহেতু ঈদুল আজহার পোস্টার, তাই আমরা উপরের দিকে একটা ঈদুল আজহার একটা ক্যালিগ্রাফি বানিয়ে নেব, যাতে করে পোস্টারটি সৌন্দর্য হয়ে ওঠে।
এই ধরনের ক্যালিগ্রাফিগুলা আপনারা কিন্তু অনেক ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। এখন আমরা যেটা করব, এটাকে এদিকে এক পাশে বসিয়ে দিব, যে জায়গাটি খালি আছে সেই জায়গাগুলো আমরা ফিল আপ করে দিব। ক্যালিগ্রাফিটা কিন্তু কালো আছে, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে নেব। তার জন্য আপনি অপাসিটিতে যাবেন, অপাসিটিতে গিয়ে মাল্টিপ্লাই করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন অনেকটা ম্যাচিং হয়ে গেছে। তারপর আপনি অপাসিটিটা 100% থাকবে, ওটা আপনি কমাই দিবেন, দেখবেন কতটুকু কমাইলে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়। দেখতে পাচ্ছেন পোস্টারটি আরও একটু সৌন্দর্যপূর্ণ হয়ে গেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাদের আরেকটি নতুন ভিডিও বানাইতে উৎসাহ করে। দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আপনারা একটু বড় ছোটো করে নিয়ে অ্যাডজাস্ট করে পোস্টারটিকে আরেকটু মানসম্মত করে তুলবেন। তো এই ছিল আমাদের পোস্টার ডিজাইন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।